আম আম পাড়তেছে, অনেকগুলো আম পাড়া গেছে আমাদের গাইস। দেখুন আমাদের গাছের আম পাড়া শেষ। এখন আমরা সামনে যাবো, সামনে গিয়ে এগুলা ভর্তা করবো, তারপর এগুলা খাবো। এখানে কিছু দর্শক এসেছে আমার ভিডিও দেখার জন্য। এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আমি এখন ঘুমাইছিলাম, তো হঠাৎ করেই হাবিব আর আমার হচ্ছে রিমন, তারা আমাকে ফোন দিয়ে বলতেছে নাকি যে আম ভর্তা করবে, তাড়াতাড়ি আমাদের বাড়িতে আই। তো তাই ঘুম থেকে উঠে এখন তাদের বাড়িতে যাইতেছি, আর আম ভর্তা করবো হচ্ছে হাবিবদের বাড়িতে। তো আমি এখন হাবিবদের বাড়িতে যেতেছি, আর আমাকে বললো যে তেঁতুল আনতে, তেঁতুল দিয়ে নাকি আম ভর্তা করবো। তো তার জন্য আমি তেঁতুল নিয়ে ফেলেছি। এখন তাদের বাড়িতে যাব, আমাদের হাবিব কাকা, এবং ওখানে আছে হচ্ছে ভাতিজা সিয়াম এবং বন্ধু রিমন। তারা এখন সবকিছু রেডি করতেছে। আবার আজকে হচ্ছে শুক্রবার, তো গোসল করে আবার নামাজে যেতে হবে। তো তার জন্য আমাদের সবকিছু এখন তাড়াতাড়ি করতে হবে। তো যাবো কোন দিকে, রাস্তা তো পাইতেছি না, জঙ্গলের ভিতরে দিয়ে চলে যাইতেছি। তো আসলে গ্রামে আসলে একটা মজা যে সবাই ওটা সবকিছু প্ল্যান করে ফেলে। তো খুবই ভালো লাগে আসলে গ্রামের এই বিষয়গুলা, মানে সবাই সবকিছু একসাথে আর কি করে, সবাই প্ল্যান করে। তো এই জিনিসটা ভালো লাগে। আর দেখুন আমাদের গ্রাম, এটা হচ্ছে আমাদের গ্রাম, খুবই সুন্দর। দেখুন চতুর্দিকতে অনেক গাছ গুজালি, গাছপালা, খুবই সুন্দর একটা গ্রাম আমাদের। দেখুন কত সুন্দর ঘাস এখানে, এগুলা গরু খুবই পছন্দ করে এই ঘাসগুলা। তো আমি এক সময় এই আর কি এই ঘাসগুলা নিয়ে যেতাম আমাদের গরুর জন্য। অনেক স্মৃতি আছে আমাদের গ্রামে। আমি সবসময় ঢাকায় যখন থাকি, সবসময় খালি ভাবি যে কখন বাড়িতে যাব, কখন বাড়িতে যাব, মানে এটা আমি আর কি সবসময় স্বপ্ন দেখি যে কল্পনা করি কখন যে বাড়িতে যাব, গিয়ে আবার সেই শৈশবের দিনগুলো ফিরে পাবো। অনেক ভালো ভালো সময় সবার সাথে পার করি এখানে গ্রামে আসলে। তো খুবই ভালো লাগে আমার গ্রামে আসতে। আসলে ছোট থেকে গ্রামে বড় হয়েছি, এই জন্য গ্রামের প্রতি একটা সবসময় আলাদা টান থাকে আমাদের। আজকে মোটামুটি ভালোই গরম পড়েছে, অনেক রোদ এবং কোনো বাতাস নাই। তবে এই গরম থেকে রক্ষা করতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে, কারণ গাছ লাগালেই প্রকৃতি কিছুটা হলেও ঠান্ডা থাকে, আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকে। তো আমি তাদের বাড়ির সামনে প্রায় এসে পড়েছি, আর একটু পথ যেতে হবে আমাকে সেখানে। রোদ আজকে, কি রেডি করা শেষ? এই যে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা সিয়াম, কার সাথে জানি কথা বলতেছে। এই আম পারছো? না তো আমাদের বাড়িতে চলে এখন। এই পাগল, এখানে যাও, আমি তুমি যাও, তুমি একাই যাও। একলা যাওয়া যাবো না, কে যেতে হবে, আমি যেতে হবে। রিল্যাক্স আডা। হাইওয়ে করে সাম নাই না না না, বলে তুই দূর যাবো যেতে হবে। আর মানে সাথে না, আমি 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 কেবল ওই ভিতরে আসলাম। সবকিছু ভিডিও করে না। তো আমি আশা করছি, জানতে পারতেছি যে তারা এখন নাকি এখনো আমি পারে নাই গাছ থেকে। তো আমি আর শ্যাম ভাতিজা যাইতেছি গাছ থেকে আম পাড়তে। আগে গাছ থেকে আম পেড়ে নিয়ে আসতে হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গাছের আম পাড়তে, একদম গাছ থেকে তাজা তাজা আম পারবো, একদম টাটকা। সেইগুলা দিয়ে আমরা আজকের আমের রেসিপি বানাবো, মানে ভর্তা আর কি, সেটাই বলেন আপনারা। একদম জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেই আম গাছের ওখানে।
আম পাড়তে। আর কত দূর? ভাতিজা আম পাড়ার জন্য একজন রেডি হয়ে গেছে, দেখেন হাতে এটি কিনেছে। এটি দিয়ে এখন আম পারবে গাছের। কোনটা তো না গাছে উঠো, গাছে উঠো। ঠিক আছে হ্যাঁ। তো গাইস এগুলো চাম গাছ। হ্যাঁ। এবং এগুলো সবই কাঁচা আম। এবং এই পাশে দেখুন আরেকটা গাছে অনেক আম ধরে আছে। গাইস এখানে আমার ভাতিজা আম পাড়তেছে। দেখেন নিচে অনেকগুলো অলরেডি আম পাড়া হয়ে গেছে। আর এখানে কিছু দর্শক এসেছে আমার ভিডিও দেখার জন্য। তো এখানে একটা আম পড়ছে। তো দেখুন ঘাসের মধ্যে আরেকটা আম পড়ে আছে। আশা করতেছি তো, আশা সিনান। তো এখানে আমাদের আম পাড়া শেষ, অনেকগুলো আম পাড়া হয়ে গেছে অলরেডি। সব আম নিছে যে এবং ভাতিজা সিয়াম গাছ থেকে নেমে পড়ছে। এখানে আরেকটা ছিল আম। অনেকগুলো আম পাড়া হয়ে গেছে আমাদের গাইস। তো গাইস দেখুন আমাদের গাছের আম পাড়া শেষ। এখন আমরা সামনে যাব, সামনে গিয়ে এগুলা ভর্তা করবো, তারপর এগুলা খাবো। তো দেখেন গাইস অনেকগুলো আম, দেখো অনেকগুলো আম পেরেছি আমরা গাছ থেকে। তো আসো এখন সামনে যাই আমরা। তো আমরা এখন গাছের আম পেরে যাচ্ছি হাবিব কাকাদের বাসায়। ওখানে আমরা এগুলাকে একদম কচি কচি করে কেটে এগুলাকে ভর্তা করব। তোমার হাতে এটা কি? জি। তো গাইস দেখুন এটা হচ্ছে আম ছুলবে এটা দিয়ে, মেশিন দিয়ে। খুবই চমৎকার এই মেশিনটা। সেই গরম না আজকে? মানে প্রচুর একটু গরম এই গরমে তো নাম ভর্তা করা। তো আমরা এই প্ল্যানটা করেছি একদম মাত্র 30 সেকেন্ডে এই প্ল্যানটা আমরা করে ফেলছি হুটহাট। এটা হচ্ছে সেই 100 টাকা দিন। হাবিব কাকাদের বাড়ি। এখানে বন্ধু রিমান বসে আছে এবং ওখানে দেখতে পাচ্ছেন হাবিব। কই যাস? এদিকে আ। এই যে হাবিব কাকার ভাতিজা আরে পোলাক দে পোলাক সিয়াম স্কুল পড়বে। এখানে আম ছিলতেছে, এখানে রিমনও কাজ করতেছে। এখানে সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করতেছি। কোনটা এতগুলা চামের আটি বেড়েছে। তো এখানে দেখুন ভর্তার ভিতরে তেঁতুল, মরিচ, লবণ এবং সবকিছু মিক্স করে তারপর দিব নাকি দেয়ার দরকার তুমি বুঝছ না কাছে দিয়ে তো তাক করে রাখানি দিয়ে দাও। আরেকটা দুটো মরিচ দে। একটা পেস মরিচ আচ্ছা মরি পাঠিয়ে দিন মন ভাই মুড়ি পাড়ি ইয়ে সন্ধ্যায় দোকানে যা ইমনের দোকানে যাইছে। কিন্তু আমার মুড়ি পাঠিয়ে আজকে ফায়ার হয়েছিল না আজকে তো একদম ফাইনাল ফিনিশিং দিচ্ছে ভাতিজা। ই চিনি টিনি নাই না? না না ফিনিশিং নিগাল করতে টেস্ট হবে না লবণ আর একটু ভাগ বুঝতে কিছুটা হ্যাঁ মিক্স কর, ভালো মিক্স কর। এই কাসুন্দি থাকলে হাবিব হাবিব কাশন দিলে আর সেই থাকলে মনে হয় যাচ্ছে কাজ আছে আসলে টাইম করে ওই যে হাবিব কাকা যাচ্ছে ওখান থেকে। লাগবে লবণ একটু টেস্ট করে দিই কেমন হলো। রিমন কেমন হয়েছে ভর্তা? সেটা রিভিউ দে। মানে সে লাগতেছে তোমার কাছে কেমন হয়েছে? আমাদের কাকা এখন কি করলো কাকে আমার দেখা কাকে
সাউন্ড দা বস্ত্র যাবে না কিছু নজর কই রে তো গাইস আমাদের আম ভর্তা খাওয়ার শেষ, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এবং আজকে তো শুক্রবার, তো এখন আমি পুকুরে গোসল করে আবার নামাজে যাব, মসজিদে নামাজ পড়তে, জুমার নামাজ। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।